হাসনাত এবং সার্জিস, আপনার এই বই রয়েছে, তারা কিন্তু উঠেছিল গাড়িতে এবং আপনারা ফোন করেছিলেন যদি ওই সেনা সদর দপ্তরে যাও তোমাদেরকে গণশত্রু ঘোষণা করা হবে। কেন গেলেন না? কিন্তু সেখান থেকেই তো আবার সরকার গঠন করা হলো। দেখেন, সেখান থেকে সরকার গঠন করা হয়নি। যখন আমরা জানতে পারি যে রাজনৈতিক দলগুলো 5 তারিখ সেনা সদরে যাচ্ছেন, এবং মিটিংটা কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে ফিক্স হয় নাই। রাজনীতিবিদরা যে সেনা সদরে যাবেন, মিটিংটা কিন্তু 4 তারিখ রাতে ফিক্স হয়েছে, এবং 4 তারিখ রাতে সবাইকে কল করা হয়েছে। যাওয়ার কথা ছিল, মিটিংটা হওয়ার কথা ছিল পরের দিন 5 তারিখ সকাল 11টায়, আমি যদি ভুল না করি। তো গণঅভ্যুত্থানের কারণে, গোলাগুলির কারণে না তারা পৌঁছাতে পারে নাই, পৌঁছাতে বিকেল হয়ে গেছে, মানে শেখ হাসিনা পলায়নের পরে। কিন্তু মিটিংটা কিন্তু শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় হওয়ার কথা ছিল। তো এটা কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে যে সেই মিটিংয়ে কি ডিসকাশন হইতো, কি টকিং পয়েন্ট থাকতো যখন শেখ হাসিনা দেশে ক্ষমতায় বসে আছে। এটা তো তিনি থাকা অবস্থায় হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি তাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। তো এটা একটা শঙ্কার জায়গা থাকে। এবং সেখানে আমি শুনেছি যে 2-একটা রাজনৈতিক দল তারা বলেছে যে গণঅভ্যুত্থান তো করেছে ছাত্ররা, মানে তাদের নেতাদেরকে ছাড়া এখানে মিটিং তো আমরা আসলে কোনো ফলাফলে পৌঁছাতে পারবো না। আবার অনেকগুলো রাজনৈতিক দল অ্যাগ্রিড ছিল যে সেনাবাহিনী বা সেনাপ্রধান তারা তখন দায়িত্ব নিয়ে কিছু একটা করবে, তাদের হাতে দায়িত্ব দেয়। এবং আমরা কিন্তু শঙ্কার সাথে শুনছিলাম যে শাহবাগে স্লোগান উঠেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই ধরনের স্লোগান। এবং আপনারা জানেন এগুলো কিভাবে করানো হয়, এগুলো কাউকে উস্কানি দিয়ে উঠানো হয়, এগুলো এজেন্ডা ভিত্তিক হয়। তো তখন আমি একটা লাইভ করে বলেছিলাম যে এই দেশের ভাগ্য রাজপথ থেকে নির্ধারিত হচ্ছে, এটা ক্যান্টনমেন্ট এসে আমাদেরকে মুক্ত করে নাই। সুতরাং পরবর্তীতে কি হবে এটাও ক্যান্টনমেন্ট থেকে নির্ধারিত হওয়ার সুযোগ নাই। এটা আপনারা সবাই শাহবাগে আসেন, আমরা শাহবাগে এই বিষয়ে বক্তৃতা বা বক্তব্য যেটা দেশে শহীদ মিনারের কথা বলছি, হ্যাঁ শহীদ মিনারের কথা, শাহবাগের কথা বলেছিলাম 5 আগস্ট। পরবর্তীতে যদিও ওই কথা বলার সুযোগ হয় নাই, ভিড় আমাদেরকে ঠেলে সংসদের দিকে নিয়ে গেছে।